সকালবেলার খাবার বানাচ্ছি। আজকে বানাবো খুবই মজার একটা খাবার। কথাটা শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে না, কারণ রান্না করতেছি বাসি ভাত। বাসি ভাতকে কীভাবে মজার এবং সুস্বাদু খাবারে পরিণত করা যায় সেই রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে ডিমটা ভেজে তার মধ্যে বাসি ভাতটা দিতে হবে, সাথে দিতে হবে পেঁয়াজ কুচি। খুবই মজার একটা রেসিপি, একবার হলেও খেয়ে দেখবেন। তারপর এখানে করতেছি সিম ভাজি, তা আবার রসুন বাটা দিয়ে। কখনো খেয়েছেন নাকি? খেলে অবশ্যই জানাবেন, না খেলে অবশ্যই ট্রাই করবেন। সিমটাকে হাফ সেদ্ধ করে হলুদ মরিচ লবণ আর রসুন বাটা দিতে হবে। খুবই মজার, এত মজা না খেলে বুঝতেই পারবেন না। তারপর রান্না করব হচ্ছে টকের তরকারি, যেটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ির এবং আমার বাবার বাড়ির এলাকার খুবই বিখ্যাত একটা খাবার। লাগবে হচ্ছে বেগুন আর টমেটো। প্রথমে বেগুনটাকে হালকা লবণ দিয়ে ভেজে তার মধ্যে দিতে হবে টমেটো। টমেটোটাকে সুন্দর করে কষিয়ে দিতে হবে হলুদ মরিচ লবণ। তারপর জল দিতে হবে একটু বেশি পরিমাণে। টকের তরকারি মানে হচ্ছে টক জাতীয় ফল দিয়ে একটা তরকারি রান্না করা। যদি তার মধ্যে মাছ ব্যবহার করেন তাহলে আরও বেশি ভালো লাগে। আজকে টাটকিনি মাছ দিয়ে টকের তরকারি রান্না করব। এখানে সবজি কষাতে কষাতে টকের তরকারি মাছটা ভেজে নেব। হলুদ মরিচ লবণ ব্যবহার করলাম, এখন সুন্দর করে এটা মেখে তেলে ভেজে নেব। আপনারা চাইলে শুধুমাত্র যে এই মাছ দিয়ে টকের তরকারি খেতে হবে তেমন কোনো কথা নেই, যে কোনো মাছ দিয়ে টকের তরকারি রান্না করে খেতে পারেন, ভীষণ মজা হয়। বিশেষ করে এখন তো বড়ইয়ের সিজন। টক বড়ই দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে টকের তরকারি কী যে মজা, এটা শুধুমাত্র আমরাই জানি যারা টক লাভার আছি। তারপর এখানে আমি বড়ই দিলাম, পাকা টক বড়ই। তারপর একটু সর্ষে ফোড়ন দিলাম। এখন হচ্ছে যে তরকারিটা রান্না করছি ওইটা দিয়ে দিলাম। আমাদের ভাষায় এটাকে বলে সম্বার দেওয়া, যাকে বলে বাগার দেয়া। তো হয়ে গেল আমার টকের তরকারি। খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি। অবশ্যই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।